আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, শাটডাউন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং এর পরবর্তী কর্মসূচি তাদের কি হতে পারে, আর এই আন্দোলন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? শাওন, আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থান করছি। এখানকে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের ব্যানারে যে ছাত্ররা যে 6 দফা দাবিতে আন্দোলন করছে, সেই দাবির আজকের কর্মসূচি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শাটডাউন করে দেওয়া। সেই শাটডাউন কর্মসূচি ঢাকা পলিটেকনিকে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটি গেটে তারা তালা ঝুলিয়ে দিয়েছে। প্রিন্সিপালের কক্ষ সহ বিভিন্ন ওয়ার্কশপ যেগুলো আছে সেগুলোতে তালা দিয়েছে এবং এখন এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে একটি সংবাদ সম্মেলন হচ্ছে। আমরা সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করব। এখানে তারা তাদের দাবি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাবেন। আর তাদের 6 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে পদোন্নতি, সেই পদোন্নতিতে তারা তাদের আপত্তি আছে এবং ক্রাফট ইন্সট্রাক্টর পদ থেকে 2021 সালে যারা নিয়োগ হয়েছে সেই নিয়োগটাও তাদের আপত্তি আছে। তো এই বিষয়ে সংবাদ সম্মেলন হচ্ছে, আমরা সেখানে চলে যাচ্ছি। সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফা দাবিগুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্ভবে কমিটি কাজ করতেছে না। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম, আমি শাহজাদ আহমেদ, ইলেকট্রিক্যাল 7ম পর্ব, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা আমাদের যে চলমান আন্দোলন আপনারা সকলেই অবগত আছেন। আমাদের যে যৌক্তিক 6 দফা নিয়ে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটা দীর্ঘ 8 মাস যাবৎ চলে আসতেছে। তো আমরা বিভিন্নভাবে আশ্বস্ত হয়েছি সরকার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে এবং আপনাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার মাধ্যমে আমরা আশ্বস্ত পেয়ে আসছি, এই পর্যন্ত আসছি। কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে আমরা যেতে পারছি না। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সমাজ শুরুতে একটি কথা বলেছিলাম, আমরা কোনো সহিংসতায় যাব না, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো অবরোধ, কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না। আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আপনারা যদি লক্ষ্য করেন, সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে, জনদুর্ভোগ হয়েছে অন্যান্যদের আন্দোলনে। সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো হয়েছে, সেক্ষেত্রে আমরা কোনো সহিংস কর্মকাণ্ডতে যাইনি এবং জনদুর্ভোগ সৃষ্টি করিনি। আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে থেকেছি এবং এ পর্যন্ত আসছি। এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি এবং আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তার মাধ্যমে আমরা আন্দোলনকারীদের বক্তব্য শুনছিলাম এবং একটি ঘোষণাও এসেছে, যেটি আমরা দেখছিলাম যে সার্বিকভাবে শাটডাউন কর্মসূচির ঘোষণা তারা দিলেন পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। খবর রাখতে থাকুন। ধন্যবাদ যুক্ত হবার জন্য।